আসসালামু আলাইকুম ভাইয়ারা ও আফুরা। আজকে আমি নুডলসের পূরণ বল তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। নুডলসের পূরণ বল তৈরি করার জন্য আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি। এখান থেকে আমি 1 প্যাকেট নুডলস নেব আর এই নুডলসটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। তাই দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস, 1/4 কাপ গাজর কুচি। এবার এগুলো সেদ্ধ হয়ে গেছে, এটাকে পানি ঝরিয়ে নেব। এটা পানি ঝরানো হয়ে গেলে একটা বাটিতে রেখে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, বড় আকার একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1টার অর্ধেক ক্যাপসিকাম কুচি, একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ আর 1 প্যাকেট নুডলসের মশলা। এরপরে নিয়ে নেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এগুলো এভাবে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিলাম। এবার এভাবে ছোট ছোট আকারের বল তৈরি করে নেব। আর বলগুলো তৈরি করে এখানে একটা ব্যাটার তৈরি করেছি কর্নফ্লাওয়ার গুলে, এটার ভিতরে এভাবে ডুবিয়ে নেব। এরপরে এখানে ডিমের ভিতর ডুবিয়ে নিচ্ছি। এখানেও আমি একটি ডিম ফেটে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে এটার ভিতরে ডুবিয়ে নেওয়ার পরে এখানে একটি নুডলস ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে এগুলোকে ভালো করে এটার গায়ে ভালো করে লাগিয়ে দেব। দেখুন, আর এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে তৈরি করে নিয়েছি। এবার চুলাতে মিডিয়াম আঁচে তেল গরম করে, তেলটা একদম বেশি গরমও হবে না আবার কম গরমও না, দেখুন দেখতে পাচ্ছেন। এরপরে সবগুলো আমি দিয়ে উল্টিয়ে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব। আর এগুলো কিন্তু ভালোই ফুলে যায়। এই যে দেখুন, আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। আর এগুলো হয়ে গেছে, এই যে দেখুন আমি তুলে নিয়েছি। আর আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। খুব সহজ একটি নাস্তা। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।